নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি যে 4 বছরের কোর্স শুরু হয়েছে, অর্থাৎ FY ইউজি যে কোর্স শুরু হয়েছে NEP 2020 অনুযায়ী আজকে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস এবং কোর্স ডিটেলস নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র এডুকেশন অনার্সেরই সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। তো আলোচনার যে টপিকগুলো আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি, শুনে নিন। এখানে আমরা যে আলোচনা করব টোটাল আমরা 10টা টপিক রেখেছি। ফার্স্ট হচ্ছে ডিএসসি, ডিএসই, এইসি, এসসিসি, ভিএসসি, এমডিসি, মেজর এবং মাইনর। এগুলো কি, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। 2 নম্বর আছে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত আপনাকে কতগুলি টোটাল সাবজেক্ট পড়তে হবে। 3 নম্বর হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত কতগুলি সেমিস্টার আছে। 4 নাম্বার ফার্স্ট ইয়ারে কতগুলি এবং কি কি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। 5 নাম্বার ক্রেডিট এবং স্টাডি আওয়ার কি। 6 নাম্বার ফুল মার্কস ও পাস মার্ক কত। 7 নাম্বার এক্সিটের কি সুবিধা আছে। 8 নাম্বার যে বই আপনাকে দেওয়া হবে অথবা যে বই পাবেন ইউনিভার্সিটির তরফ থেকে সেই বইগুলো বাংলা ভার্সন থাকবে নাকি ইংলিশ ভার্সন। 9 নম্বর মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, মানে কত নম্বরে আপনাদের প্রশ্ন থাকবে এবং কটা করে থাকবে। এবং সর্বশেষ 10 নম্বর অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট কি এবং কবে হবে। এই টোটাল 10টা পয়েন্ট নিয়েই কিন্তু আজকে আলোচনা করা হবে। তো প্রথম যে পয়েন্টটা বলেছি সেটা হচ্ছে ডিএসসি, ডিএসসি, এসসিসি, এইসি, এমডিসি, ভিএসসি, মেজর ও মাইনর। এগুলো কি? এগুলো হচ্ছে একটা কোড বা কোর্সের কোড। যেমন হচ্ছে ডিএসসি কথার অর্থ হচ্ছে অনার্স পেপার, মানে ডিসিপ্লিন স্পেসিফিক কোর। ডিএসই এই কথাটার অর্থ হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, মানে পাস পেপার। আপনি এডুকেশন অনার্স নিচ্ছেন মানে আপনার ডিএসসি পেপার হচ্ছে এডুকেশন, পাশে যে পেপার নেবেন সেটা হচ্ছে ডিএসই। আর কম্পালসারি আপনার সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে এইসি, এবিলিটি এনহান্সমেন্ট কোর্স। এটা হচ্ছে কম্পালসারি পেপার, সবারই থাকবে। এসিসি স্কিল এনহান্সমেন্ট কোর্স, এটা হচ্ছে আপনার এডুকেশন অনার্সেরই একটা পার্ট। ভিএসসি মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স। এমডিসি মানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। মেজর হচ্ছে আপনার কোর কোর্স অর্থাৎ অনার্স পেপার, যেটা হচ্ছে আপনার এডুকেশন। মাইনর মানে আপনার পাস পেপার, যে সাবজেক্ট আপনি পাসে নেবেন। এইগুলো আপনাদের শর্টকাটে বলে দিলাম। ডিটেলসে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখুন 9 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে 1 মাস আগে। এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলা আছে। সবার আগে আপনাকে এই কোডগুলো জানতে হবে। এই কোডগুলো না জানলে আপনাদের কিন্তু মুশকিল হবে, কারণ 4 বছরে এই কোডগুলো নিয়ে আপনাকে থাকতে হবে। তো অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করে অল করে রাখবেন, ঠিক আছে। তো এই ব্যাপারটা প্রথমে গেল। এরপর আমরা আসি সেকেন্ড, ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার কতগুলি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। দেখুন ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত আপনাকে টোটাল 44টি সাবজেক্ট বা 44টি পেপার কিন্তু পড়তে হবে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত। তার মধ্যে অনার্স পেপার পড়তে হবে, সমস্ত পেপারই পড়তে হবে। দেখুন এখানে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর অর্থাৎ ডিএসসি মানে অনার্স পেপার আপনাকে 23টা পড়তে হবে, অর্থাৎ এডুকেশন অনার্স পেপার 23টা পড়তে হবে। ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ মানে পাস পেপার যেটা নেবেন 8টা পেপার পড়তে হবে। স্কিল এনহান্সমেন্ট কোর্স, এটা হচ্ছে এডুকেশনের একটা পার্ট, সেটা হচ্ছে 3টে পেপার পড়তে হবে। এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স 3টে পেপার পড়তে হবে। এবিলিটি এনহান্সমেন্ট কোর্স মানে কম্পালসারি এইসি 4টে পেপার পড়তে হবে। ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসি 2টো পেপার পড়তে হবে এবং একটি হবে আপনাদের সেমিনার, এটা একটা পেপার। টোটাল কিন্তু 44টা পেপার আপনাকে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে। তারপর চলে আসে আমরা ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত কতগুলি সেমিস্টার আছে। আপনাদের ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত টোটাল 8টা সেমিস্টার আছে, অর্থাৎ পার ইয়ার কিন্তু 2টো করে সেমিস্টার। যেমন এখানে দেখুন ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার, সেমিস্টার 1, 2 এবং সেকেন্ড ইয়ারে সেমিস্টার 3, 4 অর্থাৎ সেমিস্টার 3, 4 নিয়ে সেকেন্ড ইয়ার এবং সেমিস্টার 5, 6 নিয়ে থার্ড ইয়ার, সেমিস্টার 7, 8 নিয়ে 4th ইয়ার। এই টোটাল 8টা সেমিস্টার, অর্থাৎ প্রত্যেকটি ইয়ারে 2টো করে সেমিস্টার আছে। এই সেমিস্টার যখন বলছি সেমিস্টার বলে দিচ্ছি, আপনাদের খাতা কলমে আপনাদের সিলেবাসে কোশ্চেনে সমস্ত জায়গায় কিন্তু আপনাদের সেমিস্টার লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেমিস্টার অনুযায়ী বা 6 মাস পর আপনাদের পরীক্ষা হয় না। সেমিস্টার 1 এবং 2 মিলিয়ে ফার্স্ট ইয়ার, এই সেমিস্টার 1, 2 মিলিয়ে ফার্স্ট ইয়ারের পরীক্ষা একদম বছরের শেষে পরীক্ষা হয়, অর্থাৎ একটাই পরীক্ষা হয়, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা। সেমিস্টার অনুযায়ী কিন্তু পরীক্ষা হয় না। এবার আসি আমরা ফার্স্ট ইয়ারে কতগুলি এবং কি কি সাবজেক্ট পড়তে হবে। এবার আমরা ফার্স্ট ইয়ারের সিলেবাসে চলে আসি। দেখুন এখানে ফার্স্ট ইয়ারে টোটাল আপনাকে যে পেপার পড়তে হবে সেটা হচ্ছে 12টা। সেকেন্ড ইয়ারে আপনাকে 11টা পেপার পড়তে হবে।
থার্ড ইয়ারেও কিন্তু আপনাকে 11টা পেপার পড়তে হবে, ফোর্থ ইয়ারে এসে আপনাকে 10টা পেপার পড়তে হবে, অর্থাৎ 12, 11, 11, 10 টোটাল 44টি সাবজেক্ট আপনাকে পড়তে হচ্ছে। ফার্স্ট ইয়ারে যে 12টা পেপার পড়তে হবে তার মধ্যে এই যে কোর্সগুলো আমি বলছিলাম, এই কোর্সগুলো ডিএসসি, ডিএসসি, এসিসি সমস্ত যে কোর্সগুলো আছে সমস্তটাই কিন্তু দুটো দুটো করে পড়তে হবে, অর্থাৎ আপনাকে অনার্স পেপার দুটো, পাস পেপার দুটো, এসিসি দুটো, এমডিসি দুটো, এইসি দুটো, ভিএসসি দুটো, সমস্তটাই কিন্তু দুটো দুটো করে পেপার পড়তে হবে। এখানে দেখুন এবার আমরা আসি, এখানে আমি যেহেতু বললাম অনার্স পেপার দুটো পড়তে হবে, তার মধ্যে এটা হচ্ছে অনার্স পেপার, সিসি মানে হচ্ছে কোর কোর্স মানে অনার্স পেপার, সিসিইডি 1 অর্থাৎ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই পেপারটা আপনাকে অনার্স পেপার পড়তে হচ্ছে। আর 2 নম্বর অনার্স পেপার হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, সিসিইডি 2, এই দুটো অনার্স পেপার আপনাকে পড়তে হবে, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন এডুকেশন, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই দুটো পেপার অনার্স পেপার এডুকেশনে পড়তে হবে। দুটো কম্পালসরি পেপার পড়তে হবে, এই দুটো প্রত্যেককে থাকবে, একটা হচ্ছে বাংলা 5AE BG 1 আর একটা হচ্ছে ইংলিশ 5AE EG 2, ঠিক আছে, এই দুটো কম্পালসরি পেপার সবাইকে পড়তে হবে। দুটো আপনাকে সেই বলছিলাম এসিসি পেপার যেটা এডুকেশনের একটা পার্ট, সেই পেপারটা পড়তে হবে, তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন NAC ED 01, ঠিক আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন এডুকেশন, আর একটা পড়তে হবে NACPA অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা পার্ট আপনাকে পড়তে হবে, হিউম্যান রাইটস। টোটাল হয়ে গেল আপনার দুটো অনার্স পেপার, দুটো কম্পালসরি পেপার, দুটো আপনার এসিসি পেপার, টোটাল 6টা পেপার হলো। আর দুটো পেপার পড়তে হবে আপনাকে ভিএসসি পেপার, এই যে ভিএসসি দেখতে পাচ্ছেন 5VA ES 01 এনভায়রনমেন্টাল সায়েন্স, এটাও কিন্তু কম্পালসরি পেপার প্রত্যেকের থাকবে। এই টোটাল 9টা পেপার হলো, ভিএসসির একটা পেপার হলো, ভিএসসির আরো একটা পেপার আপনাকে পড়তে হবে, সেটা দেখুন আপনি যখন অ্যাডমিশনের সময় সিলেক্ট করতে হয়েছিল আপনাকে, এখানে দেখুন 5VA CY 01 অর্থাৎ সাইবার সিকিউরিটি, আর একটা ভারত সংস্কৃতি পরিক্রমা, আর একটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই তিনটের মধ্যে যে যেটা নিয়েছে তাকে কিন্তু সেটা পড়তে হবে। টোটাল ভিএসসি দুটো পেপার হলো, টোটাল অর্থাৎ 8টা পেপার হলো। আর দুটো পেপার আপনাকে পড়তে হবে DSE 1 আর DSE 2, ঠিক আছে। এই ডিএসসি যেটা পেপার সেটা হচ্ছে পাস পেপার, এডুকেশনের পাশেও কিন্তু আপনাকে সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এখানে টোটাল 6টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এই টোটাল 6টা সাবজেক্ট আছে। 6টার মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট আপনাকে নিয়ে পড়তে হবে। তার মধ্যে গ্রুপ এ তে যেটা নেবেন সেটা ফার্স্ট ইয়ারে পড়তে হবে, গ্রুপ বি তে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়তে হবে, এবং গ্রুপ বি তে যেটা নেবেন সেটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়তে হবে। যেমন ধরুন কেউ ফার্স্ট ইয়ারে গ্রুপ এ তে বাংলা নিয়েছে, তো তাকে এই সাবজেক্টটা পড়তে হবে NAC BG 1 এই বাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয়, আর NEC BG 2 বাংলা সাহিত্যের ইতিহাস, এই দুটো পেপার ফার্স্ট ইয়ারে পড়তে হবে। ইংলিশ নিলে এই দুটো পেপার পড়তে হবে, হিস্ট্রি নিলে এই দুটো পেপার পড়তে হবে, পলিটিক্যাল সায়েন্স নিলে এই দুটো পেপার পড়তে হবে, অর্থাৎ প্রথম দুটো পেপার পড়তে হবে যে সাবজেক্ট নেবে, ঠিক আছে। ডিএসসি দুটো পেপার হলো, আর পড়তে হবে আপনাকে দুটো এমডিসি পেপার। এমডিসি হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এখানে টোটাল 3টে এমডিসির বক্স আছে, তার মধ্যে এমডিসি 1, 2 হচ্ছে ফার্স্ট ইয়ার, 1, 2টা আমি বলছি দেখুন। এমডিসি 1 এ দেখুন এখানে টোটাল 5টা সাবজেক্ট আছে। বাংলা যে নেবে এমডিসি 1 তাকে গণমাধ্যম গণজ্ঞাপন পড়তে হবে, হিস্ট্রি নিলে সাম অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, ইকোনমিক্স নিলে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স পড়তে হবে, এলএস নিলে আপনাকে নলেজ রিসোর্স ম্যানেজমেন্ট পড়তে হবে, আর জিওলজি যে নেবে তাকে ফান্ডামেন্টালস অফ জিওলজি এই সাবজেক্ট পড়তে হবে। যে কোনো একটা সাবজেক্ট সে নিতে পারবে, কোনো ক্যান্ডিডেট যে কোনো একটা পেপার কিন্তু এই এমডিসি 1 থেকে পড়তে হবে। আর এমডিসি 2 তেও কিন্তু এখানে দেখুন 6টা সাবজেক্ট আছে, 6টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পড়তে হবে। কেউ যদি বাংলা নেয় চলচ্চিত্র ও সাহিত্য পড়তে হবে, সোশিওলজি নিলে পপুলেশন অ্যান্ড সোসাইটি পড়তে হবে, পলিটিক্যাল সায়েন্স নিলে ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস পড়তে হবে, ইংলিশ নিলে ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড লিটারেচার পড়তে হবে, কমার্স যদি কেউ নেয় অ্যাকাউন্টিং পড়তে হবে, আর কেমিস্ট্রি নিলে কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ পড়তে হবে। এই টোটাল 6টার মধ্যে যে কোনো একটা পেপার নিতে পারবে, এবং একটা পেপারই কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এই 6টার মধ্যে একটা, এই 5টার মধ্যে একটা, অর্থাৎ এমডিসি 1 থেকে একটা, এমডিসি 2 থেকে একটা, টোটাল কিন্তু আপনাদের এই টোটাল হয়ে গেল 12টা পেপার। অর্থাৎ দুটো অনার্স পেপার, দুটো এডুকেশনের অনার্স পেপার, দুটো পাস পেপার যেটা আপনি নেবেন, দুটো এমডিসি পেপার, দুটো ভিএসসি পেপার, একটা ভিএসসি আর একটা ভিএসসি, দুটো কম্পালসারি পেপার, আর দুটো আপনাকে এসিসি পেপার, টোটাল কিন্তু 12টা পেপার আপনাকে পড়তে হচ্ছে ফার্স্ট ইয়ারে। এ হয়ে গেল ফার্স্ট ইয়ারে টোটাল 12টা পেপার। এবার চলে আসুন থিওরি আর প্র্যাকটিক্যাল লেখা আছে। এখানে ফার্স্ট ইয়ারের যে পেপারগুলো আছে সমস্তটাই কিন্তু থিওরি, এখানে প্র্যাকটিক্যাল কিন্তু কোনো কিছু নেই। এডুকেশনে একমাত্র একটা পেপারই প্র্যাকটিক্যাল আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ারে।
টোটাল একটাই প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল, সেটা আমরা আসবো। এখানে সমস্তটাই কিন্তু থিওরি পেপার, অর্থাৎ প্র্যাকটিক্যাল বলে কোনো কিছু নেই। এবার চলে আসে আমরা ক্রেডিট এবং স্টাডি আওয়ার কি। এখানে আপনারা দেখতে পেয়েছেন হয়তো ক্রেডিট আর স্টাডি আওয়ার লেখা আছে। এই ক্রেডিট এবং স্টাডি আওয়ারটা কি, দেখুন এখানে ক্রেডিট সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু 4 ক্রেডিট করে দেওয়া আছে। টোটাল 44টা সাবজেক্ট আছে এবং 44টা সাবজেক্টের টোটাল ক্রেডিট হচ্ছে 176। এই ক্রেডিটগুলোই কিন্তু আপনাদের এবিসি যে আইডি বানানো আছে সেই আইডিতেই জমা হবে। আর স্টাডি আওয়ার হচ্ছে এখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য দেখুন 120 ঘন্টা করে বরাদ্দ করা হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে। অর্থাৎ এই যে এডুকেশনের অনার্স পেপার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 120 ঘন্টা, কম্পালসারি যে বাংলা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 120 ঘন্টা। প্রত্যেকটি পেপারের জন্য 120 ঘন্টা বরাদ্দ করা হয়েছে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, ক্লাস আপনাদের হবে 120 ঘন্টা। ঠিক আছে, এই ক্রেডিট আর স্টাডি আওয়ার বলে দিলাম। এবার চলে আসে আমরা ফুল মার্কস এবং পাস মার্ক কত। আপনাদের যে এডুকেশন অনার্স নিয়ে ভর্তি হয়েছেন, এডুকেশন অনার্সের ফুল মার্কস পাস মার্কস কত, এখানে লেখা আছে দেখুন TEFM অর্থাৎ টার্ম এন্ড ফুল মার্কস। এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট FM অ্যাসাইনমেন্ট ফুল মার্ক। টার্ম এন্ড মানে আপনাদের ফাইনাল পরীক্ষা, যে আমি যেহেতু আগেই বলেছি আপনাদের সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় না, ইয়ারের শেষে অর্থাৎ ফাইনাল পরীক্ষা একটাই হয়, সেটাকে বলা টার্ম এন্ড পরীক্ষা। সেই টার্ম এন্ড কিন্তু আপনাদের 70 নম্বরের পরীক্ষা হবে, আর অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছেন এখানে 30 নম্বরের পরীক্ষা হবে। সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে 70 নাম্বার দেওয়া আছে, অর্থাৎ 70 নম্বরের টার্ম এন্ড পরীক্ষা হবে এবং অ্যাসাইনমেন্ট যে পরীক্ষা হবে সেটা হচ্ছে 30 নম্বরের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম ভাবে দেওয়া আছে দেখুন। এখানে টোটাল মার্ক, এখানে দেখুন টোটাল মার্ক উইল বি ক্যালকুলেটেড বেসড অন 20% অফ দি মার্ক অবটেন ইন দি অ্যাসাইনমেন্ট। অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট 30 নম্বরের পরীক্ষা হচ্ছে, 30 নম্বরের মধ্যে যা পাবেন তার ওয়েটেজ নাম্বার হিসেবে 20% নাম্বার অ্যাড হবে। অর্থাৎ 30 এ 30 যদি আপনি পান তাহলে কিন্তু আপনার মার্কশিটে অ্যাড থাকবে 20 নাম্বার অর্থাৎ 20 নাম্বার, এবং 30 এর মধ্যে যদি 15 পান তাহলে মার্কশিটে থাকবে 10 নাম্বার। এবং যে টার্ম এন্ড পরীক্ষা 70 নম্বরের পরীক্ষা বললাম বা ফাইনাল পরীক্ষা 70 নম্বরের, যা পাবেন তার ওয়েটেজ নাম্বার হিসেবে 80% নাম্বার অ্যাড হবে। অর্থাৎ 70 এর মধ্যে 70 পেলে আপনার নাম্বার অফ অ্যাড হবে 80 এবং 70 এর মধ্যে 35 পেলে আপনার নাম্বার হবে 40। এটা হচ্ছে আপনাদের ওয়েটেজ নাম্বার। অর্থাৎ 70 মধ্যে যা পাবেন তার 80% ওয়েটেজ নাম্বার, অ্যাসাইনমেন্টে 30 নম্বরের পরীক্ষা যা পাবেন তার 20% ওয়েটেজ নাম্বার হিসেবে অ্যাড হবে। তারপরে আমরা আসি এখানে পাস মার্ক। এখানে লেখা আছে দেখুন TE পাস পার্সেন্টেজ, অর্থাৎ টার্ম এন্ড কত নাম্বার কত পার্সেন্টেজ পাস। এখানে 30% নাম্বারে কিন্তু পাস, অর্থাৎ 70 মধ্যে 30% মানে হচ্ছে 21 নাম্বার। যথেষ্ট টাফ আছে 21 নাম্বার পাওয়া। ঠিক আছে, তো আপনাদেরকে কিন্তু পড়াশোনা একটু হলেও করতে হবে। আগে কি ছিল, আগে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা ছিল 20 নম্বরের আর রিটেন এক্সাম ছিল 50 নম্বর, টোটাল 70 নম্বরের পরীক্ষা ছিল। 70 মধ্যে টোটাল 21 পেলে পাস হয়ে যেত, অর্থাৎ কেউ অ্যাসাইনমেন্টে যদি 20 তে 20 পেয়ে যেত এবং রিটেনে 50 এর মধ্যে 1 পেলে কিন্তু সে পাস হয়ে যেত। পাস করা কিন্তু আগে সহজ ছিল, কিন্তু এখন টার্মেন্ট বা রিটেন এক্সামে 70 মধ্যে 21 পেতে হবে তাহলে পাস হবে। তো পাস করা কিন্তু যথেষ্ট কঠিন আছে, কিন্তু পাস করা অতটাও কঠিন নেই যদি আপনারা এসআর ইনস্টিটিউট থেকে নোটস, সাজেশন এবং অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে পড়াশোনা করেন। এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড কোচিং সেন্টার। এই এসআর ইনস্টিটিউট থেকে প্রত্যেক বছর 1000, 2000, 5000 স্টুডেন্ট কিন্তু নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট নিয়ে উপকৃত হয়। আমরা যে নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট গুলো বানাই বা নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট যেগুলো বানানো হয় আমাদের টিচার দ্বারা, সেই নোট, সাজেশন থেকে কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষাতে 90 to 100% কমন চলে আসে। অর্থাৎ নোট, সাজেশন নিয়ে পড়াশোনা করলে আপনাকে আর অন্য কোনো কিছু ভাবতে হবে না বা কোনো কিছু পড়তে হবে না, শুধু নোট, সাজেশনটা পড়লেই হবে। একটু পড়াশোনা করলেই কিন্তু আপনি পাস হয়ে যাবেন আমাদের নোট, সাজেশন নিয়ে। আর যদি একটু ভালোভাবে পড়াশোনা করেন, নোট, সাজেশন যেটা দেবো সেটা, তাহলে কিন্তু আপনি খুব ভালো নাম্বার নিয়ে পাস আউট করতে পারবেন। আর অ্যাসাইনমেন্ট যে 30 নম্বরের পরীক্ষা, আমাদের টিচারের এডুকেশন যেহেতু অনার্স নিয়ে ভর্তি হয়েছেন, এডুকেশন যিনি আমাদের টিচার আছেন, এডুকেশন অনার্সের টিচারের গাইডেন্সে আপনাকে অ্যাসাইনমেন্টের 30 এ 30 নাম্বার পাইয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আপনারা যারা নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট নিতে আগ্রহী তারা প্রত্যেককে এসআর ইনস্টিটিউটে যোগাযোগ করুন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ডেসক্রিপশনেও কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি আপনারা এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন। এবার চলে আসি আমরা সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে আপনাকে অনার্স পেপার পড়তে হবে 5টা, 3, 4, 5, 6, 7 টোটাল 5টা অনার্স পেপার পড়তে হবে। দুটো পড়তে হবে আপনাকে কম্পালসারি পেপার, কম্পিউটার ফান্ডামেন্টাল আর রিডিং রিফ্লেক্টিং অন টেক্সট। 5টা দিয়ে 7টা সাবজেক্ট হলো, দুটো আপনাকে পড়তে হবে পাস পেপার যেটা আপনি নিয়েছিলেন 3, 4, 9টা হলো। একটা পড়তে হবে আপনাকে এই এসিসি, এই পেপারটা পড়তে হবে লিডারশিপ অ্যান্ড পঞ্চায়েত রাজ, আর একটা পড়তে হবে এমডিসি 3 পেপার। টোটাল 11টা পেপার হয়ে গেল। এমডিসি 3টা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন, এখানে এমডিসি 1, 2 দেখেছিলাম, এবার এমডিসি 3 কিন্তু আপনাকে সেকেন্ড ইয়ারে পড়তে হবে। এমডিসি 3তে
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে নেবে তাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়তে হবে, ম্যাথ নিলে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক পড়তে হবে, জিওগ্রাফি নিলে ডিজাস্টার মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পড়তে হবে, বোটানি নিলে প্লান্ট ডাইভার্সিটি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার পড়তে হবে তাকে। এমডিসি এই 4টে কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স সে নিতে পারবে এবং সেই কোর্সটাকে পড়তে হবে, ঠিক আছে। আর আপনারা টপিকগুলো একটু দেখে নেবেন, এখানে যে টপিকগুলো আছে সেগুলো আমি আর বলছি না, সেগুলো দেখে নেবেন। এবার চলে আসি আমরা থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে উঠে আপনাকে অনার্স পেপারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন আপনার এডুকেশন অনার্সের 8টা পেপার থাকছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, টোটাল 8টা পেপার অনার্স পেপার। দুটো থাকবে পাস পেপার গ্রুপ বির, ঠিক আছে, ডিএসই পেপারটা থাকবে পাস পেপার, আর একটা থাকবে আপনার সেমিনার। সেমিনারটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল, তো যখন সেমিনার আসবে তখন আমরা বলে দেবো। এবার চলে আসে আমরা ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারেও কিন্তু সেম 8টা থাকবে অনার্স পেপার, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, আর দুটো থাকবে আপনার পাস পেপার বা ডিএসই পেপার। এই চলে গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়ারের টোটাল পেপার। এবার চলে আসে আমরা এক্সিটের কি সুবিধা আছে। আগে কিন্তু যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতো তারপর যদি কোর্স কেউ ছেড়ে দিত তাহলে কোনো সার্টিফিকেট পেত না, কিন্তু এনইপি 2020 অনুযায়ী কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন। ফার্স্ট ইয়ারে পড়ার পর যদি কেউ কোর্স ছেড়ে দেয় তাহলে সে ইউজি সার্টিফিকেট ইন এডুকেশন সার্টিফিকেট পাবেন। সেকেন্ড ইয়ারে পড়ার পর যদি কেউ কোর্স ছেড়ে দেয় ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন, অর্থাৎ ইউজি ডিপ্লোমা ইন এডুকেশন পাবেন। থার্ড ইয়ার করার পরে যদি কেউ কোর্স ছেড়ে দেয় তাহলে কিন্তু ইউজি ডিগ্রি প্রোগ্রাম ইন এডুকেশন সার্টিফিকেট পাবেন। ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে ইউজি ডিগ্রি অনার্স ইন এডুকেশন সার্টিফিকেট পাবেন, ঠিক আছে। তো সার্টিফিকেটের ব্যাপারটা আমি বলে দিলাম। এবার আসি আমরা বই কোন ভার্সনে পাবেন, বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন। দেখুন আমি বই দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন, এখানে এসএলএম ভার্সন দেওয়া আছে এবং এখানে কোড দেওয়া আছে সাবজেক্টের। আমি স্ক্রল করছি, আপনারা দেখে নেবেন, আর আমি এডুকেশনটা স্পেশালি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে নেতাজিতে ম্যাক্সিমাম যে বইগুলো দেওয়া হয় সমস্তটাই কিন্তু ইংলিশ ভার্সন। আর এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যারা এসআর ইনস্টিটিউট থেকে নোট সাজেশন নেবেন এবং অ্যাসাইনমেন্ট নেবেন তাদের কিন্তু আমরা যাদের নোট সাজেশন বাংলা ভার্সন প্রয়োজন বাংলা ভার্সনে নোট সাজেশন দেওয়া হবে, যাদের ইংলিশ ভার্সন প্রয়োজন ইংলিশ ভার্সনে নোট সাজেশন দেওয়া হবে। সম্পূর্ণ কম্পিউটার টাইপিং, কোনো হাতের লেখা কিন্তু আমাদের এখানে থাকে না। অর্থাৎ বাংলা ভার্সনে নোট সাজেশন পেয়ে যাবেন, ইংলিশ ভার্সন যে নেবেন ইংলিশ ভার্সনও পেয়ে যাবেন। এবার চলে এসে আমরা আপনার এডুকেশনে এখানে দেখুন এসএলএম যে ভার্সনগুলো আছে, অর্থাৎ এডুকেশন অনার্স পেপার বাংলা পাচ্ছেন, পাস তারপরে অর্থাৎ এডুকেশনের টোটালি কিন্তু অনার্স পেপার, অনার্স পেপার, এসএসসি পেপার এগুলো সব কিন্তু আপনি বাংলাতে পাচ্ছেন। শুধু পাস পেপারগুলো আপনি ইংরেজি ভার্সন পাবেন এবং ভিএসসি গুলো ইংলিশ ভার্সনে পাবেন। আর এখানে যে কম্পালসারি ইংলিশ আছে তো ইংলিশেই পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, আরো একটা কথা বলে রাখি, আপনাদের কোশ্চেন কিন্তু বাংলাতেও থাকবে ইংরেজিতেও থাকবে। আপনারা যে ভার্সনে প্রয়োজন সেই ভার্সনে লিখতে পারবেন। যে বাংলা ভার্সনে লিখবেন সে পুরোটাই সেই পেপারটা বাংলা ভার্সনে লিখতে হবে, যে ইংলিশ ভার্সনে লিখবেন সে পুরো পেপারটাই কিন্তু ইংলিশ ভার্সনে লিখতে হবে। কোনোভাবেই বাংলা এবং ইংলিশ মিক্স করা যাবে না, তাহলে কিন্তু টিচার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দিয়ে আপনাকে নাম্বার দেবে। এবার চলে এসে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন আপনাদের কেমন থাকবে, অর্থাৎ কত নম্বরে কি প্রশ্ন থাকতে পারে। তার আগে এখানে দেখে নিন আমাদের এডুকেশনের স্যাম্পল নোটস। এটা হচ্ছে নোটসের স্যাম্পল কপি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এনইপি 2020 অনুযায়ী ইউজি স্নাতক এডুকেশন 4 বছর কোর্সের সিলেবাস অনুযায়ী বানানো আছে এই নোটস। শিক্ষার দার্শনিক ভিত্তি অর্থাৎ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ 1 নাম্বার পেপারটা প্রিপেয়ার্ড বাই এসআর ইনস্টিটিউট। এখানে দেখুন মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল 3টে বিভাগ থাকে, 10 নম্বরে 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 3 30। 5 নম্বরে 10টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 5 25। 3 নম্বরের 10টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 5 15। টোটাল মার্ক 70, ঠিক আছে। এই মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেনি, আগের বছর অনুযায়ী কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশন বাড়ানো আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলা ভার্সন নোটসের স্যাম্পল কপি। এখানে টোটাল 3টে বিভাগ আছে, 3টে বিভাগেই 10 নম্বর। প্রথম বিভাগে 10 নম্বরের কোশ্চেন থাকে। এখানে টোটাল কিন্তু প্রথমে কোশ্চেনগুলো দেওয়া আছে, তারপরে এখানে দেখুন 5 নম্বরের কোশ্চেন দেওয়া আছে, তারপর এখানে 3 নম্বরের কোশ্চেন দেওয়া আছে এবং তারপরে কোশ্চেনের অ্যান্সার দেওয়া। যেমন দর্শন বলতে কি বোঝায়, দর্শনের প্রকৃতিগত দিকগুলি আলোচনা করো। আমাদের নোটসে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে, সহজ সরল ভাষায় লেখা আছে, যাতে শিক্ষার্থীর পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এই নোটস নিলেই কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষাতে সমস্তটাই কিন্তু কমন চলে আসবে। এর বাইরে আশা করছি ফাইনাল পরীক্ষাতে কোনো কোশ্চেন থাকবে না। তো যারা নোট সাজেশন সংগ্রহ এখনো পর্যন্ত করেননি করে নেবেন। আর
তারপরে এখানে দেখুন 5 নম্বরের কোশ্চেন, এবং যারা ইংলিশ ভার্সন নোটস নেবেন ইংলিশ ভার্সনের নোটস কিন্তু পেয়ে যাবেন। এখানে যে পার্থক্যগুলো লেখা আছে সম্পূর্ণ টেবিল করে বা ছক করে লেখা আছে যাতে ফুল মার্কস পাওয়া যায়, ঠিক আছে। এটা 3 নম্বরের কোশ্চেন। এবার চলে আসো এখানে, এটা হচ্ছে ইংলিশ ভার্সন স্যাম্পল কপি। সেকশন 1 বা গ্রুপ এ তে থাকবে, সেকশন বি, গ্রুপ বি, সেকশন সি, গ্রুপ সি, ঠিক আছে। এখানে ইংলিশ ভার্সন স্যাম্পলগুলো কিন্তু দেখে নেবেন, সম্পূর্ণ কম্পিউটার টাইপিং। তো যারা নোটস আইসেন নেবেন ভাবছেন আর না ভেবে শীঘ্রই এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে নোট সাজেশন সংগ্রহ করুন। তারপরে একদম শেষে আমাদের বিশেষত্ব দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। এবার চলে আসি আপনাদের অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট পরীক্ষা কি এবং কবে হবে। দেখুন বছরের শেষে, আমি আগেই বলেছি বছরের শেষে আপনাদের একটাই পরীক্ষা হয়, একটা অ্যাসাইনমেন্ট আর একটা টার্মেন্ট। অ্যাসাইন পরীক্ষা কি হয়? অ্যাসাইন পরীক্ষা হচ্ছে অনলাইন পরীক্ষা, আপনাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়। 7 দিন সময় থেকে অ্যাসাইনমেন্টে, 7 দিনের মধ্যে যে কোনো সময় অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। প্রত্যেকটি পেপারেরই কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়। অ্যাসাইনমেন্ট 30 নম্বরের পরীক্ষা আগেই বলেছিলাম। অ্যাসাইনমেন্ট যে অনলাইন পরীক্ষা হয়, কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি অ্যাসাইন পরীক্ষা দেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু ভিডিওতে দেওয়া আছে। দেখুন 10 মাস আগে ভিডিও দেওয়া আছে, 25,000 ভিউ, এই ভিডিওটা দেখবেন, অথবা এখানেও দেওয়া আছে 1 বছর আগে 33,000 ভিউ। এই দুটোর ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বুঝে যাবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোনো কিছু প্রশ্ন থাকবে না। এই দুটোর ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও দেখে নিলেই হবে। আর একটা হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষা বা টার্মেন্ট পরীক্ষাটাকেই বলা হয় ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষা আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা আপনাদের মে মাসের দিকে হবে, এবং টার্মেন্ট পরীক্ষা, অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হওয়ার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরেই শুরু হবে, অর্থাৎ টার্মেন্ট বা ফাইনাল পরীক্ষা 2026-এর জুন মাসের দিকে হবে। এই চলে গেল টোটাল টপিক। তো আমি 11টা যে পয়েন্ট বলেছিলাম, 11টা পয়েন্টই কিন্তু আমি আলোচনা করলাম। এই পয়েন্টগুলো জানলেই কিন্তু আপনাকে আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। আর আরো একটা কথা বলে দিই, যারা এডুকেশন অনার্স নিয়ে ভর্তি হয়েছেন 2025-26 সিজনে, তারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, আমাদের নিচে দেওয়া নাম্বারে মেসেজ করবেন, অথবা ডেসক্রিপশনেও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি জয়েন হয়ে যাবেন। আর এসআর ইনস্টিটিউট থেকে যারা নোটস আইসেন অ্যাসাইনমেন্ট নেবেন, নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এডুকেশন অনার্স নিয়ে ভর্তি হয়েছে বা হবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরো এই নিত্য নতুন আপডেট এবং এরকম ভিডিও, হেল্পফুল ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ।